আপনারা অনেকেই হয়তো জানেন না, বর্তমানে অনেক কোম্পানি জব অ্যাপ্লিক্যান্টদের রেজুমে সিলেক্ট করার জন্য এটিএস সিস্টেম ব্যবহার করে থাকে। এটিএস হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। এটি একটি সফটওয়্যার যা প্রার্থীদের রেজুমে স্ক্যান করার মাধ্যমে কিওয়ার্ড ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করে এবং নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুততর করে। সো আপনি যখন এআই টুল ইউজ করে রেজুমে ক্রিয়েট করবেন, তখন এআই টুল এই এটিএস সিস্টেম মাথায় রেখে আপনার জন্য একটা প্রফেশনাল রেজুমে ক্রিয়েট করবে, যার ফলে আপনার রেজুমে সিলেক্ট হবার সম্ভাবনা আরও বেড়ে যাবে। কিন্তু অনেক সময় রেজুমে বানাতে আমাদের সমস্যা হয়, যেমন ফরম্যাট ঠিক হয় না, কোথা থেকে শুরু করব বুঝতে পারি না, এবং প্রতিটি জবের জন্য রেজুমে কাস্টমাইজ করাও কঠিন। সো এই সকল সমস্যার সলিউশন থাকছে এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই টুল ব্যবহার করে আপনারা একটি প্রফেশনাল রেজুমে ক্রিয়েট করতে পারবেন, যা আপনার ড্রিম জব পেতে সহায়তা করবে। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এআই ইউজ করে আপনি আপনার জন্য প্রফেশনাল রেজুমি ক্রিয়েট করতে পারেন। প্রথমে আমরা ব্রাউজারে রেজি এআই লিখে সার্চ করে rezi.ai টুলটিতে চলে যাব। এখানে আসার পর গেট স্টার্টেড ইটস ফ্রি যে অপশনটা আছে সেটাই চলে যাব। এখন আমাদের কাছে জানতে চাইছি আমরা কি ক্রিয়েট করব। সো রেজুমি সিলেক্ট করে ফ্রম স্ক্র্যাচ সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করে দিব। এখন আমরা কোন ধরনের জবে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই জবের ডিটেলস দিয়ে দিব। সো অ্যাজ এক্সাম্পল আমি এখানে জুনিয়র ওয়েব ডেভেলপার দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার জব অনুযায়ী এখানে ডিটেলসগুলো দিয়ে দিবেন। এখানে ডোমেইন অপশনে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দিয়ে দিচ্ছি এবং নিচে আমাদের কাছে জব ডেসক্রিপশন চাইছে। সো এখানে একটা জব ডেসক্রিপশন পেস্ট করে দিচ্ছি। আপনি আপনার জবের ডেসক্রিপশনটা পেস্ট করে দিবেন। এখানে যদি আমাদের আপগ্রেড করতে বলে প্রিমিয়াম ভার্সন, আমরা স্কিপ করে দিব এবং এখান থেকে 3 ডট মেনুতে আমরা সার্টিফিকেশনস বা ইনভলভমেন্ট যদি আমাদের থেকে থাকে তাহলে সেইগুলা আমরা সিলেক্ট করে দিব, যাতে রেজুমিতে আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি। সো এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দিবেন। সো উদাহরণস্বরূপ আমি জাস্ট এখানে একজনের নাম দিয়ে দিচ্ছি। সো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে একটা ফেক ফোন নাম্বার ইউজ করছি। এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা অ্যাড করে দিবেন। সো আমি একটা এক্সাম্পল লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব বাংলাদেশ। স্টেট, এখানে আপনি স্টেট আপনার স্টেট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে সিটি আমরা সিলেক্ট করে দিব। সো এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ইমেইল অ্যাড্রেস অপশনে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। সো আমি এখানে একটা এক্সাম্পল ইমেইল দিয়ে দিচ্ছি। এখান থেকে সেভ বেসিক ইনফোতে ক্লিক করবেন। সো সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নেক্সট অপশন এক্সপিরিয়েন্সে চলে যাব। এখানে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। সো ধরেন এখানে আপনার এক্সপিরিয়েন্স জুনিয়র ডেভেলপার হতে পারে। এখানে আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন যেখানে আপনি কাজ করেছেন এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন এবং কোম্পানির লোকেশন কোথায়, ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাড করে দিবেন। সো এখানে আপনি কি করতেন সেটাও অ্যাড করে দিবেন। পর যদি এখানে জেনারেট বুলেটে ক্লিক করেন তাহলে এআই আপনার ডেসক্রিপশন ইউজ করে ওইটাকে আরও মডিফাই করে এটিএস ফ্রেন্ডলি করে দিবে। সো এরপর নেক্সট অপশন এডুকেশনে চলে যাব। এখানে আপনার এডুকেশন ডিটেলস অ্যাড করে দিবেন। সো ধরেন আপনার এডুকেশন ডিটেলস হতে পারে বিএসসি ইন সিএসসি। সো আপনি আপনারটা দিয়ে দিবেন। এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন, এটা লোকেশন দিয়ে দিবেন এবং ওয়েন ডু ইউ আর্ন ইউর বিএসসি, মানে আপনি কত সালে বিএসসি ডিগ্রিটা অর্জন করেছেন সেটা ডিটেলস। মাইনর কোর্স থাকলে দিয়ে দিবেন। এখানে আপনার জিপিএটা দিয়ে দিবেন। আর এখানে আপনি ইউনিভার্সিটি লাইফে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আছে, আপনি কী কী অর্জন করেছেন বা কোনো সার্টিফিকেশান সব কিছু অ্যাড করে দিবেন। এরপর সার্টিফিকেশান অপশনে যদি চলে যাই, এখানে আপনি যদি কোনো কোর্স করে থাকেন তাহলে অবশ্যই সেটার ডিটেলসগুলো দিয়ে দিবেন। ধরেন আপনি এখানে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট উইথ রিয়াক্টে একটি কোর্স করেছিলেন কোর্সেরা থেকে। সো এইটার সমস্ত ডিটেলসগুলো এখানে অ্যাড করে দিবেন। সো অ্যাড করার পর সেভ করে দিব এবং নেক্সটে ইনভলভমেন্ট সেকশানে চলে যাব। ইনভলভমেন্ট থাকলে দিবেন, না থাকলে ইগনোর করবেন। সো এখানে স্কিলসগুলো অ্যাড করে দিবেন। সো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এখানে আমি HTML CSS JS এবং রিয়াক্ট স্কিলটা অ্যাড করে দিচ্ছি। সো আপনি আপনার স্কিলগুলো অ্যাড করে দিবেন এবং সেভ অপশনে ক্লিক করবেন।
এরপর আমরা যদি সামারি অপশনটায় চলে যাই তাহলে দেখব এখানে রাইটে প্রফেশনাল সামারি একটা সেকশন আছে। সো আপনি এখানে স্কিল হাইলাইটে আপনার স্কিলটা যদি দিয়ে দেন, ধরেন আমি এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে যদি এআই রাইটার রেডি অপশনটায় ক্লিক করি তাহলে আপনার স্কিলের ওপর ডিপেন্ড করে এআই একটা এটিএস ফ্রেন্ডলি প্রফেশনাল সামারি ক্রিয়েট করে দিবে। সো আপনি এটা নর্মালি সেভ সামারি ইনফোতে ক্লিক করে সেভ করে নেবেন, বা আপনার মতন করে আপনি চাইলে মডিফাই করতে পারেন। এখন ফিনিশ আপ অ্যান্ড প্রিভিউ অপশনে চলে আসলে আমরা দেখব আমাদের রেজুমিটা রেডি হয়ে গেছে, এবং এক্সপ্লোর মাই রেজি স্কোরে যদি ক্লিক করি তাহলে 100%-এর মধ্যে আমাদের রেজুমির স্কোর কত সেটা দেখতে পারবো। সো এখানে রেজুমির স্কোর হচ্ছে 66%, যেটা মোটেও ভালো স্কোর না। এখান থেকে আমরা যদি অটো অ্যাডজাস্টে ক্লিক করি তাহলে এআই আমাদের রেজুমিটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দিবে, যেটা আমাদের রেজুমির স্কোরটা আরও বাড়িয়ে দিবে। সো আমরা যদি দেখি তাহলে অটো অ্যাডজাস্ট করার পরে এখানে আমাদের রেজুমির স্কোর 66 থেকে 75%-এ চলে এসেছে। সো এরপর এই রেজুমিটা আপনারা আরও মডিফাই করতে পারেন, যেমন এখান থেকে আপনারা টেমপ্লেটগুলো সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে কোনো টেমপ্লেট নিব না, আপনারা চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করে রেজুমিটা আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এখানে যদি এআই কভার লেটারে ক্লিক করেন তাহলে দেখবেন এটা আপগ্রেড টু প্রো করতে বলবে, মানে আপনি যদি এই টুলটা দিয়ে সিভি ক্রিয়েট করতে চান তাহলে এটা প্রো ভার্সন আপনার কিনে নিতে হবে। এখন এই রেজুমিতে আমি ফেক ডিটেলস ইউজ করার কারণে এটার স্কোর কম এসেছে, তবে আপনি আপনার ডিটেলসগুলো দিয়ে রেজুমি ক্রিয়েট করলে অবশ্যই এটার স্কোর আরও বেটার আসবে, এবং আপনার মতন করে এটাকে সাজিয়ে এটার স্কোর আপনি 100% পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এখন আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে এখানে আমাদের কাছে একটা অপশন আসবে যেখানে আমাদের যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে সেগুলো শো করবে, এবং এখানে যদি অ্যাপ্লাই অলে ক্লিক করি তাহলে এআই সমস্ত ভুল বানানগুলোকে কারেক্ট করে দিবে, এবং আমাদের রেজুমিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আমি যদি এটা ওপেন করে নিই তাহলে দেখতে পারবো একটা পিডিএফ ফর্মে আমাদের রেজুমিটা ডাউনলোড হয়ে গেছে। এখন মনে করেন আপনি অনেকগুলো জবের জন্য অ্যাপ্লাই করবেন। সো আপনি যদি এই একটা রেজুমি দিয়ে সবগুলো জবে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার রেজুমিটা কোম্পানিগুলো অ্যাকসেপ্ট করবে না। সেজন্য আপনার রেজুমিটাকে প্রত্যেকটা জব অনুযায়ী মডিফাই করতে হবে। এর জন্য আমরা TillHQ.com-এ এসে সাইন আপ করে নেব। সাইন আপ করার পর আমরা এখান থেকে রেজুমি বিল্ডার অপশনটায় চলে যাব। এখানে আসার পর 3 ডট মেনুতে ক্লিক করে ইম্পোর্ট রেজুমে অপশনটায় ক্লিক করে এখান থেকে মার্জ কন্টেন্ট করে আমরা রেজুমিটা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা জব ম্যাচার যেই অপশনটা দেখতে পাচ্ছি সেটাই চলে যাব। এখান থেকে কোনো জবের সাথে আমাদের রেজুমি কতটুকু ম্যাচ করছে সেটা জানতে পারবো। সো সেজন্য আমরা এখানে যেই জব ডেসক্রিপশানটা আছে সেটা পেস্ট করে দিব। এরপর আমরা যদি ম্যাচ জব অপশনটায় ক্লিক করি তাহলে আমাদের রেজুমির সাথে সেই জবটা কত % ম্যাচ হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারবো। সো আমাদের রেজুমিটা এখানে 40% ম্যাচ হচ্ছে। সো এটা আমাদের অবশ্যই আরও বেটার করতে হবে যেন এই জবটায় আমাদের রেজুমিটা আরও বেশি ম্যাচ করে। এর জন্য আমরা অ্যানালাইজার অপশনটায় চলে যাব। এখানে সেই জবটা অনুযায়ী আমাদের সব ডিটেলসগুলো আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করে নিব, এবং পুনরায় চেক করে দেখব আমাদের আসলে রেজুমিটা কত % ম্যাচ হচ্ছে। সো যখন আমাদের রেজুমিটা বেটার ম্যাচ করবে তখন আমরা সেই জবের জন্য ওই রেজুমিটা দিয়ে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। ফ্রিতে রেজুমি ক্রিয়েট করার জন্য আরও কিছু এআই টুল ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।